মিয়ানমারের রাখাইন রাজ্যভিত্তিক বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নিরাপত্তার জন্য একটি উদ্বেগজনক হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে। ২০০৯ সালে প্রতিষ্ঠিত এই সশস্ত্র সংগঠনটি মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে লড়াই করলেও তাদের কার্যক্রম ও সম্পর্ক বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করছে। আরাকান আর্মির কার্যক্রম বাংলাদেশের জন্য বিভিন্নভাবে হুমকি সৃষ্টি করছে। ২০১৫ সালের ২৭ আগস্ট বান্দরবানের থানচি উপজেলার বড় মদক এলাকায় আরাকান আর্মি বর্ডার গার্ড বাংলাদেশের মধ্যে সংঘর্ষ হয়। এছাড়া ২০১৫ সালের ২০ আগস্ট বিজিবি কর্তৃক ১০টি ঘোড়া জব্দের পর আরাকান আর্মির সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। ২০১৭ সালে রোহিঙ্গাদের উপর পরিচালিত গণহত্যার সময় এবং পরবর্তীতে রোহিঙ্গা সংগঠনগুলোর সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে আরাকান আর্মি রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করেছে। এতে রোহিঙ্গা শরণার্থী সমস্যার সমাধানে বাংলাদেশের প্রচেষ্টায় নেতিবাচক প্রভাব পড়ছে। আরাকান আর্মি পার্বত্য চট্টগ্রামের কিছু সশস্ত্র গোষ্ঠীর সাথে সংযোগ স্থাপন করেছে বলেও জানা যায়। এতে বাংলাদেশের আভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়ছে। আরাকান আর্মি ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্যের চোরাচালানের সাথে জড়িত, যা বাংলাদেশের যুব সমাজের জন্য মারাত্মক হুমকি। এছাড়া তারা মানব পাচার ও অন্যান্য অবৈধ কার্যক্রমের সাথেও সম্পৃক্ত। সার্বিকভাবে আরাকান আর্মির ক্রমবর্ধমান তৎপরতা বাংলাদেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য একটি গুরুতর হুমকি হিসেবে দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশের উচিত কূটনৈতিক ও সামরিক উভয় স্তরে সতর্কতা অবলম্বন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।